कालीमुते खिबुना थांगै तैयो गलगै langma sokha sikla khoroksa airport tharan bisingo khomjangnai Norsinger PSC gana dot pokor o kalimute khibuna thangai tैयो gulkha Sagardas mugoi bisi thamchi umuni sikla koktoma mani thangsoi kha patima thayo Mohanpur bokhastefa Sojol Debna tei bokhaste tangbete ulo borok phai NDRF rokna kokma rahoka horni dam chisa tamitongma jorabo tैयो gulgnai Sagardas ni mangkathe rutugui kariwi mankha tei bisingni patima thayo thangsoi kha koktoma mani MLA নয়ন সরকার সুদীপ সরকার কচাম MLA কৃষ্ণধন দাস বামুতিয়া মন্ডল কাসকো শিবেন্দ্র দাস এয়ারপোর্ট থানানি পুলিশ TSR রক মোহনপুর বখাস্তেফা সজল দেবনাথ শাখা বরক ও পাটিমুনি কক্তমা মানাই লগে লগে ন পাটিমা থায় সবাইখা তৈ যে নাংমানি ইয়াপ্রি রমজাখা তৈ বসাকা মুতাই খিবিথানিয় যত লুকুরগ্ন হজাক টংনানি বাগৈ ইয়াং MLA সুদীপ সরকার ববসাকা মুতাই খিবিমানি bagai saljara no kaham saljara mutai khibiga hingke obhai patimung parina nangala khamo o patimung kitigai amche genangai o nanglaikha যে ঘটনাটা ঘটে গেছে একটা ছেলে প্রতিমা বিসর্জন করতে এসে সেই জায়গার মধ্যে জলে পড়ে তার মৃত্যু হয়েছে যতটুকু জানতে পেরেছি তো সেই জায়গার মধ্যে আমি যখন খবর পাই সঙ্গে সঙ্গে SDM সাহেবকে আমি ফোন করে বলি যে NDRF টিমকে যাতে তাড়াতাড়ি পাঠানো হয় এবং যাতে ওই লোকটাকে খুঁজে বের করানো যায় তো সেই জায়গার মধ্যে আমিও এসেছি ঘটনাস্থলে প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আমি তো সেই জায়গার মধ্যে NDRF টিম যেটা আমাদের এডিনগর থেকে এসেছেন যতটুকু আমরা জানতে পেরেছি কিন্তু অনেক লেট করে ফেলেছেন গোকুলনগর থেকে এসেছেন তো সেই জায়গার মধ্যে অনেক লেট করে ফেলেছেন যদি আরেকটু আগে আসতেন এবং জনগণ যদি আরেকটু সাবধানতা অবলম্বন করতো তাহলে সেই জায়গার মধ্যে হয়তো ওকে বাঁচানো যেতে পারতো জানি না এখন ওকে হসপিটালে নিয়ে গেছেন ডাক্তাররা বলতে পারবেন লাস্ট কথা শেষ কথা সেটা আমরা বলতে পারবো না তাছাড়া দুইজনও এই ধরনের এর সঙ্গে ছিল কিন্তু একটা ছেলে খুব সাহসিকতার পরিচয় দিয়ে দুইটা ছেলেকে বাঁচিয়েছেন আমরা ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই কিন্তু আমাদের আগামী দিন এই ধরনের প্রতিমা নিরঞ্জন থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে রাত্রিবেলা যে প্রতিমা নিরঞ্জনের যে একটা প্রচলন সেটাকে আমার মনে হয় দিনের বেলা করলে ভালো হয় এই সাবধানতাগুলি আমাদের আগামী দিন অবলম্বন করা উচিত ধন্যবাদ বিসর্জন করতে এসে একজন এখানে লোকালি সাগর বলে পরিচিত এক ব্যক্তি 24-25 বছর বয়সে যুবক হবে সে মূর্তির সাথে 2-3 জন এখানে ইনসিডেন্ট হয় তার মধ্যে 2-3 জন লোকাল ছেলেরা রিকভার করেছে আর একজনের বডি পাওয়া যাচ্ছিল বা নিখোঁজ ছিল তারপর লোকাল ফায়ার সার্ভিস অনেক যথেষ্ট চেষ্টা করেছে আমরা যখন পারিনি তখন NDRF-এর সাহায্য নিয়েছে NDRF-এর টিম এসেছে গোকুলনগর থেকে বডি রিকভার করেছে। আচ্ছা এখন কি আশা করা যাচ্ছে মানে ব্যাপারটা বলতে ডক্টররা জলে ডুবে একটা বিষয় স্যার এই ধরনের ঘটনা মানে প্রতিমা নিরঞ্জনে গিয়ে ইতিপূর্বে ধরনের ইনসিডেন্ট সংঘটিত হয়েছে কিছুদিন আগে দশমী ঘাটে সংঘটিত হয়েছে NDRF সঙ্গে সঙ্গে রেস্কিউ করতে সক্ষম হয়েছে বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত আপনার পরামর্শ যা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা আমরা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে আপনারা সূর্যাস্তের আগে নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন করুন এবং যারা জলের সাথে সাঁতার দেয় না ওরা যাবেন না আপনারা যারা অভ্যস্ত যারা এই কাজে অভ্যস্ত তারাই যাবেন তারপরে অতি উৎসাহী হয়ে কিছু লোক আসে সাথে যায় কিছু ইনসিডেন্ট এরকম ব্যতিক্রমী ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে এবং এটা মানুষকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে যাতে এরকম ঘটনা যাতে আর না ঘটে আর এখানে আমি যারা পুকুরের কেয়ারটেকারকে এইমাত্র বললাম যে এখানে একটা সতর্কতা সাইনবোর্ড প্রশাসনের পক্ষ থেকে আমরা লাগিয়ে দেবো আর এখানে যতগুলি জার্নি কেস আছে ইনসিডেন্ট নাম দিয়ে আমরা বলে দেবো যাতে মানুষ সতর্ক হয় অ্যালার্ট থাকে আর যারা প্রতিমা বিসর্জন করতে আসে তারাও যাতে এটাকে একটা এক্সাম্পল হিসাবে নেয় ভবিষ্যতে যাতে এইরকম দুর্ঘটনা আর না ঘটে এই নরসিংগড় পুকুরে বা মোহনপুর সাব ডিভিশনে কোথাও যাতে আর না ঘটে যখনই খবর এসেছে সাথে সাথে আমরা SDRF-এর সাথে কন্ট্যাক্ট করেছি লোকাল SDRF এখানে অ্যাভেলেবল না কমলপুরে সাথে সাথে আমরা DM স্যারের মাধ্যমে NDRF-এর সাথে কমিউনিকেট করেছি ইমিডিয়েটলি এখান থেকে NDRF মুভ করেছে আসার পথে প্রচণ্ড জ্যাম ছিল ওইদিকে আরও বটতলার এদিকে কিছু বিসর্জনের প্রোগ্রাম চলছে রাস্তা পাচ্ছিল না
এনডিআরএফ যথেষ্ট দ্রুততার সাথে এসেছে এবং আসার পর তারা দক্ষতার সাথে ততক্ষণে তারা মৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। থ্যাংক ইউ। খুবই হৃদয় বিদারক ঘটনা আমি শুনতে পেয়েছি ফোনের মাধ্যমে। তৎসঙ্গে আমি খবর পেয়ে এখানে এসেছি। এখানে এসে যা খবর পেলাম যে আজকে কালীর প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিলেন এই এলাকার একটা ক্লাবের, দীর্ঘদিন ধরে তারা পূজা করছেন। তো আজকে প্রতিমা নিরঞ্জন করছেন, কিন্তু ওইখানে দুর্ঘটনাবশত 3 জন ছেলে নাকি তারা সাঁতারও জানে না, তারা ডুবে যাচ্ছিল। এর মধ্যে 2 জনকে উদ্ধার করেছে একটা ছেলে, এই এলাকারই ছেলে, কিন্তু একজনকে উদ্ধার করতে পারেনি, যার নাম সাগর দাস। তো এখন আমি যতটুকু খবর পেলাম সন্ধ্যা 6টায় ঘটনা ঘটেছে, আর এনডিআরএফ টিম নাকি এসছে 9টার সময়। 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে যদি জলে ডুবে যায় তাকে উদ্ধার করে কি জীবন্ত অবস্থায় উদ্ধার করা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। তো এরকম অবস্থায় উদ্ধার করেছে আমরা যদিও জানি না, তবে আমরা যতটুকু অনুমান সম্ভবত ছেলেটা সাগর দাস মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে, ওনাকে হাসপাতালে নিয়ে গেছেন। কারণ বাকি ব্যাপারটা ডক্টররা বলতে পারবেন। কিন্তু ঘটনাটা খুবই হৃদয় বিদারক যে একটা 23 বছরের ছেলে এই সময়ে একটা সামান্য একটা অসাবধানতার কারণে একটা প্রাণের বিসর্জন হলো। তো এটা মেনে নেওয়া যায় না। বিশেষ করে নিরঞ্জন করতে গিয়ে যে সকল দুর্ঘটনাগুলি ঘটে, হ্যাঁ, এই ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়? এই সকল দুর্ঘটনা রোধে কি মনে করছেন আপনারা? দেখুন এগুলা ক্লাবের পক্ষ থেকে একটা সতর্কতা অবলম্বন করা দরকার। সতর্কতার সহিত এসব বিসর্জন করতে লাগে। তো এরকম অনেকগুলাই ঘটনা ঘটেছে, দুর্গা পূজার প্রতিমা বলুন আর বিভিন্ন ক্লাবের পূজা বলুন, এইগুলোতে এরকম ঘটনা ঘটে স্বাভাবিক। এইখানে আমার মনে হয় সাবধানতা অবলম্বন করেই দরকার।